আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনি যদি দুদক কনস্টেবলের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন কিন্তু বুঝতে পারতেছেন না দুদকের লিখিত পরীক্ষায় কী কী কাগজপত্র নিয়ে সেখানে অংশগ্রহণ করতে হবে, সো আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হবে। এই সাথে আমি সজীব আহমেদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। সো তার আগে যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে বিষয় বুঝতে পারবেন না অবশ্যই বিষয় উল্লেখ করে কমেন্ট করবেন। সো যে সকল কাগজপত্র দুদক কনস্টেবলের লিখিত পরীক্ষায় নিয়ে যাইতে হয় সে সম্পর্কে সার্কুলারে সেরকম উল্লেখ করা নেই, তবে এখানে 11 নম্বরে উল্লেখ করা রয়েছে যে এখানে মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র আবশ্যিক দাখিল করতে হবে। সো মৌখিক পরীক্ষার সময় সেখানে আপনার জাতীয় পরিচয়পত্র তাদের মাঝে দাখিল করতে হবে। তার পরবর্তীতে আমি আমার বাস্তবিক অভিজ্ঞতার আলোকে লিখিত পরীক্ষায় দুদক কনস্টেবলের লিখিত পরীক্ষায় যে সকল ডকুমেন্ট অবশ্যই নিয়ে যাবেন সে সকল বিষয় বলতেছি। তার মধ্যে একটি হলো অ্যাডমিট কার্ড। যখন আপনি অনলাইন আবেদন করেছিলেন দুদক কনস্টেবলের, সো সেখানে যে কম্পিউটারের দোকান বা যে স্থানে আপনি আবেদন করে থাকেন সেই স্থান থেকে অবশ্যই একটি প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড পেয়েছেন। এই অ্যাডমিট কার্ডটা অবশ্যই 1-2 কপি নিজের কাছে রাখবেন এবং আরেক কপি যে মূল কপি ওটা কিন্তু সেখানে তারা দেখবে। সো 2-3 কপি নিয়ে যাওয়া বেটার আমি মনে করি। তার সাথে আপনার যে সকল ডকুমেন্ট নিয়ে যাবেন সে সকল ডকুমেন্টের মধ্যে হলো আপনার জাতীয় পরিচয়পত্র কার্ড সেখানে নিয়ে যাবেন, এবং তাছাড়াও ছবি, যে সকল ডকুমেন্ট আপনার অনলাইন আবেদন করতে লেগেছিল সে সকল ডকুমেন্ট অবশ্যই নিয়ে যাবেন, কারণ সেখানে যদি কোনো সমস্যা হয় সেগুলো আপনি পেশ করতে পারবেন এবং তারা সেগুলো দেখতে পারবে। ওকে, অবশ্যই এগুলো ডকুমেন্ট নিয়ে যাবেন যেগুলো আপনি অনলাইন আবেদন করতে লেগেছিল। সো অবশ্যই বিষয়টি ক্লিয়ার হয়ে গেছেন, এবং অবশ্যই অ্যাডমিট কার্ড অর্থাৎ প্রবেশপত্র, এই প্রবেশপত্রটি অবশ্যই সেখানে আপনি নিয়ে যাবেন। তাছাড়া বাড়তি কিছু নিয়ে যাইতে হবে না। তাছাড়া যদি আপনি লিখিত পরীক্ষার জন্য বাড়তি সরঞ্জাম যেমন ক্লিপবোর্ড, দেন পেন্সিল, আপনার কলম, এগুলো নিয়ে যাইতে পারবেন। তাছাড়াও আপনি এগুলো জাস্ট ফাইলের মধ্যে আবদ্ধ করে সেখানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন, কোনো সমস্যা হবে না। তাছাড়াও আপনাদের দুদক কনস্টেবলের লিখিত পরীক্ষায় সাজেশন যদি লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে রেসপন্স করে আপনাদের দুদক কনস্টেবলের লিখিত পরীক্ষার জন্য এবং ভাইভা পরীক্ষার জন্য সাজেশনের পিডিএফ রয়েছে, সেই পিডিএফ দেওয়া হবে, সমস্যা নেই। এবং আপনারা ভালোভাবে সেখানে কনফিডেন্সলি সেখানে পারফরমেন্স করবেন, এবং আশা করা যায় আল্লাহ ভরসা আপনারা পরিশ্রম করবেন, অবশ্যই সফলতা পাবেন। আর অবশ্যই যে বিষয়ে অনেকে বুঝতে পারে না যে লিখিত পরীক্ষায় অনেক সময় রোল নাম্বার দেন এক্সেট্রা অনেক কিছু দাগাইতে হয়, সেগুলো অনেকে বুঝতে পারে না। এই সকল বিষয়ে অনেকে কমেন্ট করে। সো এই বিষয়টা ক্লিয়ার করে বলি, যে যে বিষয় আপনি কোশ্চেনে যে বিষয় আপনি বুঝতে পারবেন না বা বুঝতে পারতেছেন না, কোনো প্রিন্টের সমস্যা হয়ে গেছে কোশ্চেনে, সো সে বিষয়ে আপনারা যে নিকটস্থ যে পরীক্ষক বা পরিদর্শন করবে, পরীক্ষাটা পরিচালনা করবে যে স্যার থাকবে বা ম্যাম থাকবে, অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এখানে আমি বুঝতে পারতেছি না, এটা আমাকে বুঝিয়ে দেন। সো তারা ডেফিনেটলি তারা সমস্যাটা সমাধান করার চেষ্টা করবে। ওকে, ভিডিওটি অনেক লং হয়ে গেছে, সো অবশ্যই আপনাদের জন্য দোয়া রইল, এবং ভিডিওটি দেখে শেষ করার জন্য ধন্যবাদ জানাই। সো আল্লাহ হাফেজ।